ছাত্র রাজনীতি আর ছাত্র সংসদ এই দুইটা কি আসলেই কি ভিন্ন জিনিস? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পর একটা ডাকসু নির্বাচনটা হবে, এটা সবার জন্য আনন্দের। ছাত্র রাজনীতি কি হয়, কমিটি কিন্তু ভোটের মাধ্যমে হয় না, বাট ছাত্র সংসদে এখানে ভোটে হয়। তো আমি যখন একজনকে ভোট দিছি বা ভোট যেই দিই, তখন সে আসলে ওই ছাত্র প্রতিনিধিকে আসলে ওন করবে। ডাকসু নিয়ে আমাদের দলীয় অবস্থান, আমরা সবসময় শুরু থেকে আমরা জোর দাবি জানিয়ে এসেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ডাকসু নির্বাচন চাই এবং ডাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে আমরা বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন এবং প্রশাসন পর্বণ আমরা লিখিত প্রস্তাবনা দিয়েছি আমরা। এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রচারণা এবং আমরা মানসিকভাবে যে প্রস্তুতি সেটাও কিন্তু আমরা অলরেডি নিচ্ছি। হল রাজনীতি বলতে কি শুধু হল কমিটি দেওয়াই, নাকি আরও অনেক কিছু? এখানে তো অনেক কিছু আছে। তো আপনি যদি মনে করেন যে হল কমিটি দিচ্ছে না মানে হল রাজনীতি বন্ধ হয়ে গেছে, এটা একটা মানে এখানে একটা লুপ থেকে যায়। হলে যে রাজনীতির যে একটা কমিটি দেওয়ার একটা বিষয়, এবং এটা আসলে আপনার আহামরি কোনো কিছু না, এটা সম্পূর্ণ একটা সাধারণ শিক্ষার্থীদের মনে একটা সংশয়, এবং সেই সংশয়টাকে পুঁজি করে কিছু গুপ্ত রাজনীতি যারা চর্চা করে তারা এটাকে নিয়ে পলিটিসাইজ করতেছে। বাট যখন আপনার রাজনৈতিক দলগুলোর একটা পর্যায়ে গিয়ে সীমা লঙ্ঘন করার সুযোগ থাকছে, মানে বাট কী হচ্ছে, রাজনৈতিক দল যদি দলের যারা সদস্য তারা যদি ভালো থাকে তাহলে রাজনীতি ভালো হচ্ছে, তারা যদি খারাপ থাকে তাহলে রাজনীতি খারাপ হচ্ছে। বাট যদি এমন হতো যে তারা খারাপ হোক ভালো হোক রাজনীতিতে ভালো হইতেই হবে, কীভাবে? প্রশাসন যদি মানে একটি স্ট্রিক্ট জায়গা থাকতো, তোমরা এইগুলোর বাইরে কিছু করতে পারবো না, তোমরা এইগুলো করতে পারবা।